মদিনায় যাওয়ার পর দ্বিতীয় হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ ফরজ করেছেন। এর আগে মক্কাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ ফরজ ছিল না, কিন্তু মক্কায় যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে কোরআনে কারীমের, আল্লাহর পক্ষ থেকে যে আয়াতগুলো এসেছে, এর মধ্যে 3টি সূরাতে অথবা 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা উল্লেখ করেছেন, জিহাদের কথা উল্লেখ করেছেন। তাহলে বুঝে যাচ্ছে যে জিহাদ যেই অর্থে আমরা নিচ্ছি, জিহাদকে যুদ্ধ অর্থে অথবা সম্মুখ যুদ্ধ অর্থে যে আমরা নিচ্ছি, এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদ ফরজ করার আগে মক্কাতেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদের ব্যাপারে ইনফর্ম করেছেন এবং জিহাদের নির্দেশনা দিয়েছেন। কোরআনে কারীমের সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সূরা আল ফুরকান 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালা তুতি'ল কাফিরিন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, ফালা তুতি'ল কাফিরিন, আপনি কাফেরদের অনুসরণ করবেন না, আনুগত্য করবেন না। ওয়াজাহিদহুম বিহি, আর এই কোরআনের মাধ্যমে আপনি তাদের সাথে জিহাদ করুন, জিহাদান কাবীরা, বড় ধরনের জিহাদ। এটা হলো কোরআনে জিহাদের প্রথম প্রয়োগ। সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের প্রথম প্রয়োগ করেছেন যে কাফেরদেরকে আপনি আনুগত্য করবেন না, অনুসরণ করবেন না, তাদের সাথে আপনি কোরআন দিয়ে জিহাদ করবেন, এবং সেই জিহাদ হচ্ছে জিহাদ কাবীর, বড় জিহাদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের তাফসীরে বলেন, ওয়াজাহিদহুম বিহি আই বিল কুরআন, কোরআনের মাধ্যমে আপনি তাদের সাথে জিহাদ করবেন। তাহলে আল জিহাদু বিল কুরআন, কোরআনের মাধ্যমে জিহাদ হচ্ছে ইকামাতুল হুজ্জাহ, তাদের সামনে আল্লাহর যেই প্রমাণ আছে, দলিল আছে, আল্লাহর পক্ষ থেকে যেই হুজ্জাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, সেই হুজ্জাত তাদের সামনে কায়েম করা, প্রতিষ্ঠিত করা, যে তোমরা যেই বিষয়গুলো বলছো, তোমরা যেগুলো দাবি করছো, এগুলো সঠিক নয়। এই হুজ্জাত কায়েম করা হচ্ছে জিহাদ। এটা সর্বপ্রথম প্রয়োগ জিহাদের। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীরের মধ্যে বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে একই কথা উল্লেখ করেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এখানে জিহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনের মাধ্যমে জিহাদ করা হচ্ছে হুজ্জাত কায়েম করা। ইবনে যায়েদ, আব্দুর রহমান ইবনে যায়েদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে এই আয়াতে জিহাদ বলতে বোঝানো হয়েছে আল জিহাদ বিল ইসলাম, ইসলামের মাধ্যমে জিহাদ করা, অর্থাৎ তাদেরকে ইসলামের দিকে আহ্বান করা, ইসলামের দিকে দাওয়াত দেওয়া। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ইসলামের দিকে আহ্বান করা, কোরআনের যে ঘোষণা আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটাকে তাদের সামনে তুলে ধরা, এগুলো হচ্ছে এই আয়াতে জিহাদের দাবি, এবং সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল জিহাদুল কাবীর, বড় জিহাদ হিসেবে আখ্যায়িত করেছেন, বড় জিহাদ হিসেবে আখ্যায়িত করেছেন। এই আয়াতের পরে শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাযা জিহাদুন লাহুম বিল কুরআন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের বিপক্ষে মুসলিমদেরকে জিহাদ করতে বলেছেন কোরআনের মাধ্যমে। ওয়া হুয়া আকবারুল জিহাদাইনি, আর এটি হচ্ছে দুটি জিহাদের বড় জিহাদ। জিহাদ, তিনি দুটি জিহাদের দিকে ইঙ্গিত করেছেন, একটা হচ্ছে জিহাদ বিল কোরআন, আর হচ্ছে জিহাদ বিস সাইফ, তরবারির মাধ্যমে জিহাদ করা, আর এটা হচ্ছে ইসলাম এবং কোরআনের মাধ্যমে জিহাদ করা। এই দুই জিহাদের মধ্যে বড় জিহাদ হচ্ছে কোরআনের মাধ্যমে জিহাদ করা। তাহলে আমরা প্রথম প্রয়োগ পেলাম কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদকে ব্যবহার করেছেন ইকামাতুল হুজ্জাহ, আল্লাহর বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যে দলিল অবতীর্ণ করেছেন, যে প্রমাণ অবতীর্ণ করেছেন, সেই প্রমাণ তাদের উপর সাব্যস্ত করা আল্লাহর পক্ষ থেকে। এটি হলো জিহাদের একটি প্রয়োগ কোরআনে কারীমের মধ্যে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ ফরজ করার আগে মক্কি জীবনে এই আয়াত অবতীর্ণ হয়েছে। মক্কি জীবনে সূরা ফুরকান মক্কায় অবতীর্ণ সূরাগুলোর মধ্যে একটি। 2 নম্বর আয়াত সূরা আনকাবুতের 6 নম্বর আয়াত। সূরা আনকাবুতের 6 নম্বর আয়াত। আনকাবুত পুরোটাই মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা আনকাবুত পুরোটাই মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা আনকাবুতের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين। আল্লাহ তাআলা বলেন ومن جاهد فإنما يجاهد لنفسه সে নিজের নফসের জন্যই, নিজের কল্যাণের জন্যই জিহাদ করবে, নিজের কল্যাণের জন্য জিহাদ করবে। জিহাদ শব্দকে আমরা এখানে অনুবাদ করতেছি না, সামনে যেহেতু অনুবাদ এর অর্থ আসবে তখন আপনারা বুঝতে পারবেন। ওমান জাহাদা, যে জিহাদ করলো, ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি সে নিজের কল্যাণের জন্য জিহাদ করলো। ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন, নিশ্চয় আল্লাহ তাআলা গোটা বিশ্ব জগৎ থেকে অমুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কোনো কাজের আল্লাহ তাআলা প্রয়োজন নেই, মানুষের কোনো ইবাদতের কোনো প্রয়োজন নেই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত ইঙ্গিত দিচ্ছেন যে আল্লাহর বান্দাগণ আল্লাহর বিধানের যখন আনুগত্য করবে, আল্লাহর বিধানে যখন অনুসরণ করবে, তখন তারা নিজেদের জন্য, নিজেদের কল্যাণের জন্য আল্লাহর পথে জিহাদ করবে। বুঝলেন? আপনি সালাত আদায় করতেছেন, আপনি সিয়াম পালন করতেছেন, আপনি হজ করতেছেন, সম্পদ থেকে যাকাত বের করতেছেন, এটা কিন্তু জিহাদ, এটাও জিহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। এই জন্য বলেছেন যে যে এই কাজগুলো করবে সেগুলো তার নিজের কল্যাণের জন্য করবে, নিজের কল্যাণের জন্য সে এগুলো করবে। এই আয়াত অবতীর্ণ হয়েছে আমরা জানি মক্কাতে অবতীর্ণ হয়েছে। 3 নম্বর আয়াত, এটি হলো সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ তাআলা বলেন والذين جاهدوا فينا, নিশ্চয় যারা মানে আমার জন্য, আমার পথে যারা জিহাদ করলো, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমরা তাদেরকে আমাদের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো দেখিয়ে দিব। নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মশীল মুহসিনিন যারা আছে তাদের সাথে আছে। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে এখানে জিহাদ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বুঝিয়েছেন, সেটা হলো আল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমাদের এই পথে আমল করবে, যে জ্ঞান অর্জন করেছে সেই জ্ঞান অর্জনে যারা আমল করবে তাদেরকে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে আমার যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো দেখিয়ে দেব। এখানে আমরা এই দুটি আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নির্দেশগুলোকে আনুগত্যের সাথে মেনে নিয়ে সেগুলো পালন করা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ হিসেবে আখ্যায়িত করেছেন, কোরআনের মধ্যে বলেছেন। এটা কিন্তু আমরা নিজেরা তৈরি করে বলতেছি এমন নয়, এটাকে জিহাদ হিসেবে আখ্যায়িত করেছেন। এটাও এক প্রকারের জিহাদ। এটা হলো জিহাদের 2 নম্বর ব্যবহার। কোরআনে কারীমের সূরা আনকাবুতের 6 নম্বর আয়াত থেকে বলেছি, কোরআনে কারীমের সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত থেকে আমরা বললাম। আসুন এরপরে যে প্রয়োগটুকু সেটা আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু ব্যাপক অর্থে জিহাদকে প্রয়োগ করেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন জিহাদের ফজিলতের বিষয়টি কোরআন থেকে জানতে পারলেন এবং হাদিস থেকে তার কাছে জিহাদের মর্যাদার বিষয়ে তিনি যখন উপলব্ধি করতে পারলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রশ্ন করলেন। সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারীতে এসেছে, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, তিনি প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারাল জিহাদ আফদাল আল আমাল, আমরা তো দেখতে পাচ্ছি যে আসলে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে জিহাদ।
আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। কোরআনের বক্তব্য এবং হাদিসের বক্তব্যগুলো থেকে এটা আমরা দেখতে পাই, এটাই ভুল মনে হয়। এটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছেন, আফালা নুজাহিদ, তাহলে আমরা কি জিহাদ করব না? শ্রেষ্ঠ আমল থেকে আমরা বঞ্চিত হব কিনা? স্বাভাবিক কথাই, অবশ্যই এটা প্রশ্ন আসার কথা ছিল। ফলে এই প্রশ্ন এসে গিয়েছে, আফালা নুজাহিদ, আমরা কি জিহাদ করব না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না। কোন কোন রাওয়াতে হচ্ছে লাকিন্না, কোন কোন রাওয়াতে হচ্ছে লাকুন্না। লাকিন্না মানে কিন্তু, আর লাকুন্না হচ্ছে তোমাদের জন্য। আফদালুল জিহাদি হাজ্জুম মাবরুর, তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হজ্জে মাবরুর করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো সহিহ বুখারী হাদিস। তাহলে বোঝা গেল যে জিহাদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে মাবরুরের উপর প্রয়োগ করেছেন, এবং নারীদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আফদালুল জিহাদ হিসেবে কি করেছেন, আখ্যায়িত করেছেন। এটাও একটা প্রয়োগ জিহাদের। এটা হলো জিহাদের 3 নম্বর প্রয়োগ। তাহলে আমরা প্রথমে জিহাদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইকামাতুল হুজ্জাহ, আল্লাহর বান্দাদের উপর হুজ্জত কায়েম করা, এই অর্থে প্রয়োগ করেছেন। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন বিধানগুলো জেনে সেই অনুযায়ী আমল করা। আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হক কথা বলা, সত্য কথা বলা, সঠিক কথা বলা, যদিও সেটা জালিম শাসকের কাছে হয়, যদিও সেটা জালিম অত্যাচারীদের কাছে হয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে অন্যতম বিশিষ্ট জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ হিসেবে ব্যবহার করেছেন। হাদিসটি আবু দাউদ রাসূলের মধ্যে বর্ণনা করেছেন। শেখ মোহাম্মদ রাসূল আল-মানি রাহিমাহুল্লাহ তাআলা সহিহ আবু দাউদের 4344 নম্বর হাদিস, 4344 নম্বর হাদিস বলতে বলেন, আন তারিক ইবনে শিহাব রাহিমাহুল্লাহ তাআলা, তারিক ইবনে শিহাব রাহিমাহুল্লাহ তাআলা বর্ণিত, কেউ কেউ বলেছেন তিনি সাহাবী ছিলেন, কেউ কেউ বলেছেন তিনি সাহাবী ছিলেন না, কিন্তু শেখ মোহাম্মদ নাসির আলী রহমাতুল্লাহ বলেছেন তিনি সাহাবী হিসেবে তার রুইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, সাব্যস্ত হয়েছে। আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওয়াকাদ ওয়াদাআ রিজলাহু ফিল গারজি, যে জিহাদের উদ্দেশ্যে রওনা করার জন্য সে প্রস্তুতি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, সরাসরি সম্মুখ যুদ্ধে অবতরণ হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এখনই জিহাদে যাবে, জিহাদের জন্য বাহন তৈরি করে বাহনে উঠবেন, এমন অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, আইয়ুল জিহাদি আফদাল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন প্রকারের জিহাদ সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, কোন প্রকারের জিহাদ সবচেয়ে বেশি শ্রেষ্ঠ? ক্বালা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাপাচারী পাপিষ্ঠ জালিম অত্যাচারী শাসকের অথবা অত্যাচারী ব্যক্তির সামনে হক কথাকে তুলে ধরা, এটা সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ। তাহলে বোঝা গেল যে জিহাদ শুধু লাঠি দিয়ে, তরবারি দিয়ে, শুধু অস্ত্র আর বন্দুক দিয়ে মানে হলে জিহাদ হবে আর বাকিটা জিহাদ হবে না, এই কনসেপ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেন নাই। কথা বুঝতে পারছি কিনা? তাহলে এটা 4 নম্বর পয়েন্ট আলোচনা করলাম। কত নম্বর পয়েন্ট? 3 বা 4 নম্বর পয়েন্ট? 1 2 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট আলোচনা করলাম। 4 নম্বর পয়েন্ট, যে শুধুমাত্র তরবারি দিলেই, শুধুমাত্র অস্ত্র নিয়ে বের হয়ে গেলেই জিহাদ হয়ে যাবে, অন্যগুলো জিহাদ হবে না, এই ধারণা মুসলমানদের মধ্যে একটা মিসকনসেপ্ট তৈরি করেছে। ফলে মুসলিমগণ যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সেগুলো থেকে দূরে সরে গিয়েছে। তারা মনে করেছে যে শুধু কোন সময় অস্ত্রের কথা বলা হয়। এখন যুবকদের টকবকে, যুবক মানে রক্ত অত্যন্ত গরম, তারা চাচ্ছে যে কোন সময় মানে এই ঘোষণা আসে যে হ্যাঁ অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েন, আমরা সবাই লেগে যাই।
তারপরে জিহাদ শুরু হয়ে যাবে। জিহাদ বলতে এখন মাথার মধ্যে শুধুমাত্র একটাই আমাদের সেট আপ হয়ে আছে, একটাই আমাদের মাথার মধ্যে কি হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে আছে, সেটা হচ্ছে শুধুমাত্র অস্ত্রের জিহাদ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে শুধুমাত্র অস্ত্রের জিহাদ বলেননি। বন্ধুগণ, একটু সামনে গিয়ে আমরা দেখি আল্লাহর রাস্তায় সাহাবায়ে কেরামগণ যারা ছিলেন তারা সবাই জিহাদ করেছেন। এর আগে নবী এবং রাসূলগণ জিহাদ করেছেন। এ কথা বলার সুযোগ নাই যে নবীরা আল্লাহর পক্ষ থেকে যেই বিধান নিয়ে এসেছেন তারা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে জিহাদ করেন নাই। হঠাৎ করে জিহাদ শুধুমাত্র আমাদেরকে করার জন্য নির্দেশ দিয়েছে। আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের কাছে দাওয়াতি কাজ করেছেন, অত্যাচারিত হয়েছেন, এটাও জিহাদ ছিল, কিন্তু তিনি যুদ্ধ তরবারি দিয়ে যুদ্ধ করেন নাই। তাহলে আপনি কি বলবেন ইব্রাহিম জিহাদ করে নাই? এটা বলবেন? প্রশ্নই আসে না। আসেন আপনি এরপরে আপনি যদি যান আপনি দেখবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম পরে নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, এই যে নবীদের নাম বললাম এরা সরাসরি তরবারি নিয়ে যুদ্ধ করেছেন, এর কোনো প্রমাণ পাওয়া যায়। কিন্তু এরা কেউ যে আল্লাহর রাস্তায় জিহাদ করে নাই এই কথা যদি কেউ বলে থাকেন তিনি ভুল করবেন। কারণ জিহাদ যদি ইসলামের মৌলিক বিধান হয়ে থাকে, ইসলামে যদি শ্রেষ্ঠ একটি বিধান হয়ে থাকে, তাহলে পূর্ববর্তী যত শরীয়ত ছিল প্রত্যেক শরীয়তের মধ্যে এটা মৌলিক বিধান ছিল। বুঝতে পেরেছেন কিনা? নতুন করে ইসলামের মধ্যে জিহাদ আবিষ্কার করা হয়েছে ব্যাপারটা এমন নয়, বরং সকল শরীয়তের মধ্যে জিহাদের মর্যাদা ছিল অনেক উপরে। আচ্ছা আসুন, এরপরে আপনি দেখতে পাবেন কোরআনে কারীমের সূরা তওবা অবতীর্ণ হয়েছে। এটা কিন্তু মাদানী সূরাগুলোর মধ্যে একটি, মদিনায় অবতীর্ণ হয়েছে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা উল্লেখ করেছেন, কিন্তু জিহাদকে জিহাদ বিল হুজ্জাহ, দলিলের মাধ্যমে বাতিলকে, ইসলামের বিরোধী শক্তিকে প্রতিহত করার দিকে ইঙ্গিত করেছেন এবং জিহাদের প্রয়োগ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা ৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম। সূরা আত-তাওবা ৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফফার, আপনি কাফিরদের সাথে জিহাদ করুন, ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের সাথে জিহাদ করুন। তাহলে রাসূলকে জিহাদের নির্দেশ দিয়েছে লঙ্ঘন করেছেন, এই কথা বলার কোনো সুযোগ আছে কিনা? প্রশ্নই আসে না। আসেন আমরা দেখি যে যদি কেউ জিহাদকে শুধুমাত্র অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ করে দেন, শুধুমাত্র তরবারির মধ্যে সীমাবদ্ধ করে দেন, শুধুমাত্র লাঠালাঠির মধ্যে নিয়ে যান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের কারোর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র ব্যবহার করেন নাই। মুনাফিকদের উবাই ইবনে সুলুল ছিল মুনাফিকদের নেতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকগুলো ষড়যন্ত্র করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করেন নাই। প্রমাণিত সত্য কথা, দুনিয়ার কেউ এই প্রমাণ দিতে পারবে না। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কিন্তু সেই যুদ্ধ অস্ত্রের যুদ্ধ ছিল না, সেই যুদ্ধ ছিল কিসের যুদ্ধ? দলিলের যুদ্ধ। সেই যুদ্ধ ছিল হুজ্জাত নিয়ে তাদের সাথে যুদ্ধ করেছেন। শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, লাম ইয়াকুনিল মুনাফিকুনা ইউকাতিলুনাল মুসলিমিন, মুনাফিকরা মুসলমানদের সাথে যুদ্ধ করেনি, বাল কানু মাআহুম ফি যাহির, প্রকাশ্যে মুনাফিকরা মুসলমানদের সাথেই ছিল। ওয়া রুবামা কানু ইউকাতিলুনা আদুওয়াহুম মাআহুম, বরং কখনো কখনো মুনাফিকরা মুসলমানদের সাথে মিলিত হয়ে মুসলমানদের শত্রুদের বিপক্ষে যুদ্ধ করেছে।
যুদ্ধ করেছে। আবার আল্লাহ তাআলা বলতেছেন যে মুনাফিকদের বিরুদ্ধে আপনি কি করেন? জিহাদ করেন। খুব ভালো করে খেয়াল করুন। ওয়া মা হাযা ক্বালা, এত সত্ত্বেও আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, আপনি কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদ করুন। এখান থেকে বোঝা যায় স্পষ্ট করে যে এখানে জিহাদ বলতে বোঝানো হয়েছে তাদের বিরুদ্ধে হুজ্জাত, দলিলের মাধ্যমে জিহাদ করা, তাদের বিরুদ্ধে দলিলের মাধ্যমে অবস্থান গ্রহণ করা। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে জিহাদ হিসেবে আখ্যায়িত করেছেন। সূরা তাওবার 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ বিল মালকেও আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মাধ্যমে জিহাদ করাকেও জিহাদ হিসেবে আখ্যায়িত করেছেন। খুব ভালো করে খেয়াল করুন। জিহাদ শুধুমাত্র অস্ত্র দিয়ে জিহাদ করলেই মানে জিহাদ হয়ে যাবে এমন নয়, বরং সম্পদ দিয়েও আপনি জিহাদ করতে পারেন। সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন সূরা তাওবার 20 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু, আর যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজেদের মাল দিয়ে এবং নিজেদের জীবন দিয়ে, মাল দিয়ে এবং জীবন দিয়ে জিহাদ করেছে। আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, এদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ মর্যাদা, সবচেয়ে মহা মর্যাদা এদের আল্লাহ তাআলার কাছে। তাহলে বোঝা গেল যে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার, মুহাজির, জিহাদ, মাল এবং কি দিয়ে, জীবন দিয়ে যারা জিহাদ করেছে, কারণ এরা সব একসাথে করছে। কারণ এখন আপনি যদি জিহাদ করেন আপনি হিজরত করতে পারবেন না, ঠিক না? এই গ্রেড পাচ্ছেন না। আপনি যদি জিহাদ করেন হয়তো সম্পদ দিয়ে করলেন, জীবন দিয়ে করলেন, তাহলে দুইটা যুক্ত করতে পারলেন। কিন্তু যদি শুধু সম্পদ দিয়ে করেন আর জীবন দিয়ে না করেন তাহলে শুধু সম্পদের জিহাদই হবে আপনার, এই জন্য আপনি পুরো গ্রেড পাবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যারা পুরো গ্রেড পাবে, আ'যামু দারাজা, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ মর্যাদা যারা পাবে তাদের কথা বলছেন ইনদাল্লাহ, তারা হচ্ছে এই চারটি ঈমান, হিজরত এবং জিহাদ বিল মাল, জিহাদ বিল নফস, এই পয়েন্টগুলো যারা একসাথে করবে এরা হচ্ছে আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে মর্যাদা এদের সবচেয়ে বড়। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এরাই হবে সবচেয়ে সফল কাম, এরাই ফাইজুন বলতে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যত আয়াত ব্যবহার করেছেন এখানে উদ্দেশ্য হচ্ছে এরাই জান্নাত লাভ করে যারা সফলতা লাভ করবে আখিরাতে তাদেরকে বোঝানো হয়েছে ফাইজুন বলতে। বুঝতে পেরেছেন? তাহলে এরাই ফাইজ, এরাই জান্নাত প্রাপ্ত এবং কোরআনের পরিভাষা অনুযায়ী এরাই সফল কাম হলো। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করে খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন জিহাদ বিল মালকে জিহাদ বিন নফসের আগে উল্লেখ করেছেন। আপনি যদি কোরআন দেখেন তাহলে আপনি কোরআনের অনেকগুলো আয়াতের মধ্যে দেখতে পাবেন যে জিহাদ বিল মালকে, জিহাদ বিন নফস, নিজের জীবন দিয়ে জিহাদ করা থেকে জিহাদ বিল মালকে আল্লাহ রাব্বুল আলামিন অগ্রাধিকার দিয়েছেন। এর কারণ হচ্ছে জিহাদ বিল মাল দিয়ে আপনি যেটা করতে পারবেন, জিহাদ বিন নফস দিয়ে আপনি সেটা করতে পারবেন না। গিয়ে আপনি জিহাদে গিয়ে সরাসরি আপনি অংশগ্রহণ করে নিহত হয়ে গেলে শহীদ হয়ে যাবেন, আর যদি কাফেরদেরকে আপনি পরাজিত করে তাহলে আপনি গাজী হয়ে ফিরে আসবেন। কিন্তু এই কাজের চেয়ে আপনি যদি সম্পদ ব্যবহার করেন, সম্পদ দিয়ে যদি আপনি তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে তাদেরকে প্রতিহত করার জন্য, তাদেরকে দমন করার জন্য, প্রতিরোধ করার জন্য এবং তাদেরকে ইসলামের দিকে আহ্বান করার জন্য, ডাকার জন্য, দাওয়াত দেওয়ার জন্য তাদের যে কৌশল আছে এই কৌশলগুলোকে কি করার জন্য, প্রতিহত করার জন্য যদি আপনি চেষ্টা করেন, এটা আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ বিল মালকে আল্লাহ রাব্বুল আলামিন আগে উল্লেখ করেছেন এবং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রকারের জিহাদের কথাও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এটাও জিহাদের এক প্রকারের প্রয়োগ যেটি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এটা আমরা জানতে পারলাম। এটা হলো 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদ্ব্যবহার, এটা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ হিসেবে ব্যবহার করেছেন। এটারও মর্যাদা অনেক বেশি। আমাদের যুবকদেরকে, আমাদের তরুণদেরকে আমরা অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, প্রচুর যুবক রয়েছে, তরুণ রয়েছে যারা পিতামাতার হক আদায় করে না,
তাদের সাথে সুন্দর আচরণ করে না, তাদের সাথে সদ্ব্যবহার করে না, তাদের প্রতি তাদের আচরণ খুবই রুক্ষ খারাপ। কিন্তু তাদের সারাক্ষণ মনের মধ্যে একটাই কামনা, যদি জিহাদ হয়ে যেত, যুদ্ধ লেগে যেত, আর আমরা যদি অংশগ্রহণ করতাম। এর অর্থ হচ্ছে সে আসলে জিহাদের প্রকৃত কনসেপ্ট তার কাছে ক্লিয়ার হয় নাই। বুঝতে পেরেছে? প্রকৃত কনসেপ্ট ক্লিয়ার হয় না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যাতে করে আমরা বুঝতে পারি যে জিহাদের একটা প্রয়োগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার সাথে সদ্ব্যবহার করার উপর প্রয়োগ করেছেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আমর আল-আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে তিনি বলেন, জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাস্তাআযানাহু ফিল জিহাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি সম্মুখ যুদ্ধে, মানে তরবারির যুদ্ধে অংশগ্রহণ করার জন্য অনুমতি চাইলেন, যে আমি আসল জায়গায় যেতে চাই। এখন যেভাবে আমাদের ভাইরা, আমাদের তরুণরা আমাদের কাছে বলে যে একটু বলেন যে আমরা কোনখানে গিয়ে জিহাদ করব, এই ধরনের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাইয়ুন ওয়ালিদাক, তোমার পিতামাতা কি জীবিত আছে? আহাইয়ুন ওয়ালিদাক, তোমার পিতামাতা কি জীবিত আছে? ক্বালা নাআম, ওই ব্যক্তি বলেন, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত। ক্বালা ফাফীহিমা ফাজাহিদ, পিতামাতার কাছে গিয়ে জিহাদ করো, ওই জিহাদ তোমার জন্য বেশি দরকার। ডাক্তার জানে কোন রোগীকে কোন ওষুধ দিতে হয়, বুঝতে পেরেছি? যেহেতু মহান ডাক্তারের কাছে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে এই রোগীকে সরাসরি যদি সম্মুখ যুদ্ধে পাঠিয়ে দিই তাহলে এর কাজ ভালো হবে না, এর আসল যুদ্ধে পাঠাই। এই আগে পিতামাতার সাথে যুদ্ধ করে কি হোক, একটু পাকা হোক, তারপরে সে কি করবে, পরের যুদ্ধে যাবে। বুঝতে পেরেছেন? এই জন্য আমার বন্ধুগণ, হইচই যে সমস্ত যুবক বন্ধুরা করছেন, অত্যন্ত বিনয়ের সাথে আমি আপনাদের কাছে আরজ করব, এখন আমরা পিতামাতার সাথে জিহাদ করিনি। অনেকে আছেন পিতামাতার যেই দাবি রয়েছে, হক রয়েছে, সেটাও যথাযথভাবে পালন করেননি। আপনি কিভাবে, আপনি সম্মুখ যুদ্ধে গিয়ে আপনি কি করবেন? সম্মুখ যুদ্ধে যেতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জিহাদের কিছু দিক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এটা একটা জিহাদ। আপনাকে সম্মুখ যুদ্ধে যাওয়ার আগে আপনার খেয়াল রাখতে হবে যে আপনি সেই জিহাদে অবতীর্ণ হতে পারছেন কিনা। এটা হলো 7 নম্বর পয়েন্ট, না 8 নম্বর পয়েন্ট হচ্ছে আল জিহাদ ফি তাবলীগিস সুন্নাহ। সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জিহাদ করা, এটাও এক প্রকারের জিহাদ। সুন্নাহ হচ্ছে দ্বীন। আজকে সুন্নাহ একেবারে আমাদের কাছ থেকে বিলীন হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। শুধুমাত্র কিছু ডেকোরেশনের মধ্যে চলে যাচ্ছি আমরা, ডেকোরেশনে চলে যাচ্ছি, চাকচিক্যে চলে যাচ্ছি। সুন্নাহগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাও এক প্রকারের জিহাদ। শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা এই বিষয়টি আলোচনা করেছেন। শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তিনি বলেন, ইন্না তাবলীগা সুন্নাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল উম্মতি, উম্মতের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পৌঁছে দেওয়া আফদালু মিন তাবলীগিস সিহাম ইলা নুহুরিল আদু, শত্রুদের বুকের উপর তীর নিক্ষেপ করার চেয়ে অত্যন্ত জঘন্যতম একটি কাজ, যেটি ইসলামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের এই দিনে যদি শেখুল ইসলাম বলছেন, এটা কখন? 751 হিজরি সনে শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা মৃত্যুবরণ করেছেন। কত বছর আগে? 750 বছর আগের কথা। বুঝতে পারলেন? 700 বছর আগের কথা। কিন্তু আজকে যদি আমাদের অবস্থা শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ দেখতেন, তাহলে তিনি বলতেন যে এখন যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের চেয়ে মুসলমানদেরকে মুসলমান বানানো, মুসলমানদেরকে সুন্নাহর জ্ঞান দেয়া, মুসলমানদেরকে ইসলামের জ্ঞান দেয়া, এটা হচ্ছে ফরজে আইন। মুসলমানদের বাদ দিয়ে অমুসলিমদের বিপক্ষে সরাসরি প্রত্যক্ষ যুদ্ধে অথবা তরবারি যুদ্ধে অংশগ্রহণ করার ছিল। সামনে আমরা আলোচনা করব, এর গ্রেড করে যখন আলোচনা করবো তখন আমাদের কাছে স্পষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন,
এটা হলো সর্বশেষ পয়েন্ট, 8 নম্বর বা 9 নম্বর পয়েন্ট। এটা হলো জিহাদ হচ্ছে জিহাদুন নফস ও তাজকিয়াতুন নফস। নফসের সাথে আপনি জিহাদ করবেন এবং তাজকিয়াতুন নফস, নফসকে আপনি কি করবেন? পরিশুদ্ধ পরিষ্কৃত করবেন। কারণ আপনার ভিতরে দুশমন রেখে দিয়ে বাইরের দুশমনকে প্রতিহত করতে পারবেন না। খুব ভালো কথা, খুব ভালো করে খেয়াল করুন। আমাদের মাঝে ভিতরে আছে নফস, একটা দুশমন আছে, আবার বাইরে শয়তান একটা দুশমন আছে। শয়তান নফসের মাধ্যমে আপনার মধ্যে কাজ করতেছে, শয়তান নফসের মাধ্যমে আপনার মধ্যে কাজ করতেছে। এখন যতক্ষণ পর্যন্ত আপনি শয়তানকে এবং নফসকে কাবু করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি প্রত্যক্ষ কাফেরদের বিরুদ্ধে যদি যুদ্ধে অবতীর্ণ হন, সম্ভাবনা আছে শয়তান সেখানে আপনাকে বরখাস্ত করে দিতে পারে। হতে পারে যে সেখানে আপনি জিহাদে মারা যাবেন, সম্মুখ যুদ্ধে মারা যাবেন, কাফেরদের সামনে মারা যাবেন, কিন্তু আপনি শাহাদাতের মর্যাদা পাবেন না। সাহাবায়ে কেরামদের সময় সেটা ঘটেছে। এই জন্য আগে তাজকিয়াতুন নফসের প্রয়োজন রয়েছে। অবশ্যই আমাদের কি করতে হবে? তাজকিয়াতুন নফস করতে হবে। এই জন্য এটাকে আযমুল জিহাদ বলা হয়েছে, এটাকে সর্বশ্রেষ্ঠ জিহাদ হিসেবে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত ফাদাল ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি সাবিলিল্লাহ। প্রকৃত মুজাহিদ হচ্ছে ওই ব্যক্তি, মান জাহাদা নাফসাহু, যে ব্যক্তি নিজের নফসকে যথাযথভাবে জিহাদ করে নফসের সাথে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। হাদিসটি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন সহিহ সনদে। সুতরাং মুজাহিদ শুধুমাত্র তরবারি দিয়ে যুদ্ধ করলে মুজাহিদ, আর কোনোদিন মুজাহিদ হতে পারবেন না, এই কনসেপ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই না, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত থেকে আমরা পাই না। তাহলে এখানে মুদ্রা কথা হলো ভূমিকা শেষ। ভূমিকার মধ্যে মুদ্রা কথা হলো যেটা, সেটা হলো এই এতক্ষণ পর্যন্ত যা দিলাম এটা হচ্ছে ভূমিকা। ভূমিকার মধ্যে যে কথা আমরা বললাম সেটা হলো যে জিহাদ শুধুমাত্র সম্মুখ যুদ্ধ অথবা তরবারির যুদ্ধ নয়। কোরআন এবং হাদিসে জিহাদকে বিভিন্ন অর্থে প্রয়োগ করা হয়েছে, জিহাদকে বিভিন্ন অর্থে প্রয়োগ করা হয়েছে, এবং এই যে কোনো অর্থে যদি আপনি জিহাদ করে থাকেন তাহলে আপনি মুজাহিদ হবেন, কোনো সন্দেহ নেই। এটা হলো প্রথম কথা। এরপরে যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো বন্ধুগণ, সেটা হচ্ছে জিহাদ শব্দের অর্থ কি। জিহাদ শব্দের অর্থ কি? কারণ জিহাদ সব সময় শুনে আসছি, আর জিহাদকে এখন আমাদের বিভিন্ন বাহিনী এটাকে সন্ত্রাসের সাথে টেক লাগিয়ে দিয়েছে। এখন কোরআন হাদিসের বই পেলেও বলে যে জিহাদি বই পাওয়া গিয়েছে, জিহাদকে বিকৃত করা হয়েছে। একদিক থেকে যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে জড়িত তারা জিহাদকে কি করেছে? বিকৃত অর্থ করেছে। আরেক দিক থেকে প্রশাসনের যে সমস্ত ভাই এবং বন্ধুরা আছেন তারাও বিভিন্ন কলা কৌশলে জিহাদ সম্পর্কে মানুষের কাছে একটা ভুল ধারণা দিয়ে জিহাদকে সন্ত্রাস এবং জঙ্গিবাদের সাথে একসাথ করে একাকার করে দিয়েছে। ফলে এখন জিহাদ শব্দটা অনেকটা ফোবিয়া তৈরি হয়েছে, আতঙ্কে তৈরি হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? এখন যদি আমি আপনাদের সবাই আসেন আমরা সবাই জিহাদ করি না, আপনারা আতঙ্কের মধ্যে পড়ে যাবেন কি জিহাদ। কিন্তু আমি যে জিহাদের কথা বলবো সেই জিহাদ তো কোরআন এবং হাদিস যে জিহাদের কথা বলেছে সেটাই। বুঝতে পেরেছেন কিনা? সেই জিহাদের কথা বলবো। কিন্তু আপনারা মনে করছেন কি উনি হঠাৎ করে এসে দেখি যে ভালোই পরিবর্তন হয়ে গেছে, হঠাৎ করে দেখে যে ভালো হয়ে গেছে, আমাদেরকে সবাইকে বলতে চলে জিহাদে যাই। কিন্তু কোন জিহাদের কথা বলবো সেটা আপনাদের সুযোগ নেই, এই জন্য আপনারা এই দিকে যাচ্ছেন। আসেন বন্ধুগণ, সময় কম হওয়ার কারণে আমি দীর্ঘ আলোচনা করব না। জিহাদ শব্দটি জাহাদা ইউজাহিদু জিহাদান এই বার্ব থেকে এসেছে। এটা আল জাহদু রুট থেকে অথবা আল জুহদু এই রুট থেকে এসেছে। আল জাহদু বিল ফাতহি, ইবনে ফারিস রাহিমাহুল্লাহ তাআলা বলেন আল মাশাক্কাহ, কষ্টসাধ্য কোনো কাজ যেখানে কষ্ট আছে এটা বোঝানোর জন্য জিহাদ বলা হয়। যখন আপনি এমন কাজ করলেন যে কাজে কষ্ট হয়ে গেছে তখন বলবেন যে বালাগাল জাহদা, মানে কাজটা একবারে কষ্টে পরিণত হয়ে গেছে।
এটা জাহাদ শব্দ থেকে, অথবা আল জুহদু শব্দ থেকে এসেছে। আল জুহদু আত-তাআকা, তাআকা হচ্ছে সামর্থ্য, শক্তি, ক্ষমতা। আপনি আপনার মানে যতটুকু শক্তি সামর্থ্য আছে সেটাকে ব্যয় করার নাম হচ্ছে জুহদ। সেটাকে ব্যয় করার নাম হচ্ছে কি? আল জুহদু। আপনি আপনার পুরো সামর্থ্যটা ব্যয় করলেন, এটা হচ্ছে জুহদু। এর শাব্দিক অর্থ ইমাম রাগিব ইসফাহানি রাহিমাহুল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে বাযলুল মুসঈ। মুফরাদাতের মধ্যে রাগিব ইসফাহানি রাহমাতুল্লাহ বলেন বাযলুল মুসঈ, সামর্থ্য যা আছে এটাকে ব্যবহার করা, চেষ্টা যা আছে এই চেষ্টা কি করা, প্রয়োগ করার নাম হচ্ছে জিহাদ। এর নাম হচ্ছে কি? জিহাদ। তাহলে বোঝা গেল যে জিহাদের মধ্যে কিন্তু লড়াই শব্দ নেই, এটা হলো সামর্থ্যের সাথে জড়িত। সামর্থ্যকে আপনি কি করবেন? ব্যয় করবেন। ফলে জিহাদ শব্দটা অনেক কমন অর্থ আছে, অনেক কমন অর্থে ব্যবহার করা হয়েছে। এর প্রায়োগিক দিক থেকে আমরা দেখতে পাই জিহাদের দুটি অর্থ রয়েছে। পারিভাষিক দিক থেকে জিহাদের দুটি অর্থ রয়েছে, একটা হচ্ছে কমন খাস অর্থ, আর একটা হচ্ছে আম বা ব্যাপক অর্থ। ব্যাপক অর্থটা হচ্ছে জিহাদের সকল প্রকার প্রচেষ্টা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রাখার নাম হচ্ছে জিহাদ। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার কাজের জন্য আপনার সকল প্রকার প্রচেষ্টাই জিহাদ। এই অর্থে জিহাদ, জিহাদুন নফস, জিহাদুল হাওয়া, জিহাদুল শয়তান, জিহাদুল মুনাফিকিন, জিহাদুল কুফার সব কিছুকে অন্তর্ভুক্ত করে। এটা কম, সব কিছুকে অন্তর্ভুক্ত করে। ফলে এটা জিহাদের ব্যাপক প্রয়োগ, কমন অর্থ। ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর ব্যাখ্যার মধ্যে বলেন জিহাদ শব্দকে প্রয়োগ করা হয় থাকে আলা জিহাদিন নফসি ওয়াশ শায়তান, জিহাদুন নফস এবং জিহাদুশ শয়তানের উপর, যেমনি ভাবে জিহাদুল কুফারের উপর প্রয়োগ করা হয়। কাফেরদের বিরুদ্ধে জিহাদ করাকে প্রয়োগ করা হয় থাকে, নফসের বিরুদ্ধে এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ করাকেও জিহাদ বলা হয় থাকে। এটি সরাসরি কুস্তুলানী বলছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা তার বক্তব্যটি সরাসরি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তিনি বলেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ এটা মিনাল জুহদি, জুহদ শব্দ থেকে এসেছে। ওয়া হিয়াল মুগালাবাতু ফি সাবিলিল্লাহ, এটি হচ্ছে আল্লাহর রাস্তায় আপ্রাণ প্রাণান্তকর প্রচেষ্টা, গালিব হওয়ার প্রচেষ্টা সকল ক্ষেত্রেই। বিকামালিল কুদরাতি ওয়াত তাআকা, আপনার পরিপূর্ণ শক্তি সামর্থ্য দিয়ে, আপনার যত সামর্থ্য আছে সবগুলো দিয়ে। ওয়ায়াতাদাম্মানু শাইআইনি, এটা দুইটি জিনিসকে অন্তর্ভুক্ত করে। এক নম্বর ইস্তিফরাগুল ওয়াসি ওয়াত তাআকা, সামর্থ্য এবং শক্তিকে পরিপূর্ণরূপে নিযুক্ত করা। দুই নম্বর আইয়াকুনা যালিকা ফি তাহসিলি মাহবুবাতিল্লাহি ওয়া দাফ'i মাকরুহাতিহি, এই কাজটা হবে আল্লাহ তাআলার পছন্দনীয় কাজ লাভ করার জন্য, অর্জন করার জন্য, আল্লাহ তাআলা যা পছন্দ করেন সেগুলো থেকে নিজে কি করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য। এটা হচ্ছে জিহাদ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জিহাদের কমন অর্থ বর্ণনা করতে গিয়ে বলেন। এবার আসুন, জিহাদের একটা খাস অর্থ রয়েছে। জিহাদের একটা কি রয়েছে? খাস অর্থ রয়েছে। জিহাদের খাস অর্থ হচ্ছে জিহাদকে কিতাল অর্থে প্রয়োগ করা। জিহাদকে কিতাল অর্থে প্রয়োগ করা। কিতাল হচ্ছে লড়াই, একেবারে সরাসরি সম্মুখ যুদ্ধ। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ শব্দকে কিতালের অর্থে প্রয়োগ করেছেন, কোরআনে কারীমের মধ্যে প্রয়োগ করেছেন। ফলে জিহাদ এর পারিভাষিক দিক থেকে রাগিব আল ইসফাহানী রাহিমাহুল্লাহ তাআলা মুফরাদাত উল্লেখ করেন আল জিহাদু হুয়া ইস্তিফরাগুল ওয়াসঈ ফি মুদাফাআতিল আদু, শত্রুদের প্রতিহত করার জন্য, শত্রুদেরকে দমন করার জন্য, শত্রুদের প্রতিরোধ করার উদ্দেশ্যে সকল প্রকার প্রচেষ্টা চালানো হচ্ছে জিহাদ। এটা হলো জিহাদের কম মানে বিশেষ অর্থ, জিহাদের বিশেষ অর্থ।
হানাফি মাযহাবের আলেম ইমাম কাসানি রাহিমাহুল্লাহ তাআলা বাদায়ুস সানায়ের মধ্যে তিনি উল্লেখ করেন, তিনি বলেন আল জিহাদু ফি উরফি শারঈ, জিহাদ শব্দটি শরীয়তের পরিভাষায় ইউস্তামালু ব্যবহার করা হয় ফি বাযলিল ওয়াসি ওয়াল তাকাহ, নিজের সামর্থ্য এবং প্রচেষ্টা পরিপূর্ণরূপে ব্যয় করা, বিল কিতাল ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য, বিন নাফসি জীবন দিয়ে, ওয়াল মালি সম্পদ দিয়ে, ওয়াল লিসানি এবং মুখ দিয়ে। হানাফি আলেম কিন্তু খুব সূক্ষ্ম মানুষ, তিনি হানাফি মাযহাবের সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন ছিলেন। তার প্রত্যেকটি কথার মধ্যে সূক্ষ্ম কথা রয়েছে, বুঝলেন? মানে মুখে বললেও এটা আপনার জন্য জিহাদ, মুখে বললেও এটা আপনার জন্য জিহাদ হবে। এই জন্য তিনি বলে দিয়েছেন যে এটি জীবন দিয়ে, সম্পদ দিয়ে, মুখের মাধ্যমে যেভাবে আপনি করেন না কেন এটা জিহাদ হিসেবে বিবেচিত হবে, এটা জিহাদ হিসেবে বিবেচিত হবে। হাম্বলি মাযহাবের ইমাম বহুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন আল জিহাদু কিতালুল কুফফার খাসসা, যখন কমন জিহাদ শব্দটা ব্যবহার করা হয়ে থাকে কমন, তখন জিহাদ বলতে বোঝানো হয়ে থাকে কাফেরদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে উপনীত হওয়া, অবতীর্ণ হওয়ার নাম হচ্ছে জিহাদ। তাহলে আমরা জিহাদের একটা বিশেষ অর্থ, পারিভাষিক অর্থ পেয়ে গেলাম। জিহাদের আরেকটা অর্থ পেলাম, সেটা হচ্ছে জিহাদের কমন অর্থ, সেটা হলো সকল প্রকার প্রচেষ্টাকেই জিহাদ বলা হয়ে থাকে। এতটুকু পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার। জিহাদের সাথে আমার বন্ধুগণ একটি শব্দ যুক্ত হয়, সেটা হচ্ছে ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ শব্দটা এটা খুব গুরুত্বপূর্ণ, জানা দরকার আছে, এই জন্য আজকের হালাকার মধ্যে বলে দিচ্ছি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যদিও সময়ের দিক থেকে অনেক বেশি সময় বাকি নেই। ফি সাবিলিল্লাহ শব্দটি কোরআনে কারীমের মধ্যে কখনো জিহাদ শব্দের সাথে একসাথে এসেছে, কখনো শুধুমাত্র ফি সাবিলিল্লাহ এসেছে। আপনি দেখবেন সূরা আত-তাওবা 60 নম্বর আয়াতের মধ্যে যাকাতের খাত যখন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তখন সেখানে জিহাদ উল্লেখ করেন নাই, আছে কিনা? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিলি। দেখছেন, ওয়া ফি সাবিলিল্লাহি, এখানে জিহাদ শব্দ নাই। জিহাদ শব্দ আছে সূরা আত-তাওবা 60 নম্বর আয়াতের মধ্যে। ফি সাবিলিল্লাহ, কখনো কখনো কোরআনে কারীমে ফি সাবিলিল্লাহ শব্দটা এসেছে আল্লাহর রাস্তা, কমন। আবার কখনো কখনো আল জিহাদ ফি সাবিলিল্লাহ এভাবে এসেছে। যদি আল জিহাদ ফি সাবিলিল্লাহ আসে, ইমাম ইবনে কুদামা মাকদসী রাহমাতুল্লাহ আলাইহি মুগনিতে উল্লেখ করেন, তিনি বলেন তাহলে এটি সরাসরি কাফেরদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের কথা বোঝানো হয়েছে। আর যখন ফি সাবিলিল্লাহ কখন আসবে, তখন ফি সাবিলিল্লাহটা একটা ব্যাপক অর্থ দিবে, একটা ব্যাপক অর্থ দিবে। এর অর্থ, ব্যাপক অর্থটা কি হবে? সাহাবায়ে কেরামদের কাছ থেকে এর অর্থ পাওয়া যায়, সাহাবায়ে কেরামদের কাছ থেকে এর অর্থ পাওয়া যায়। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন তার কাছ থেকে। তিনি বলেন যে ফি সাবিলিল্লাহ বলতে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহর রাস্তার কথা বলেছেন, ফাআলাইকুম বিতলাবিল ইলমি, কারণ তোমরা ইলম অর্জন করো, এটা হচ্ছে ইলম অর্জনের পথকে বোঝানো হয়েছে। এর মধ্যে এই জিনিসগুলো অন্তর্ভুক্ত, ফাইন্না তাআল্লুমাহু লিল্লাহি খাশিয়া, কারণ আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম অর্জন করা, এটা হচ্ছে আল্লাহ তাআলার ভয় লাভ করার একটা পদ্ধতি, আল্লাহ তাআলার ভয়ের একটি পথ। ওয়া মুদারাসাতুহু ইবাদা, আর ইলম নিয়ে চর্চা করা, ইলম নিয়ে বসা, এটা হচ্ছে ইবাদত। ওয়া মুযাকারাতুহু তাসবিহ, আর ইলমের আলোচনা করা পরস্পর, এটা হচ্ছে আল্লাহর তাসবিহ। ওয়াল বাহসু আনহু জিহাদুন, আর এই নিয়ে চেষ্টা প্রচেষ্টা চালানো, অনুসন্ধান চালানো, খোঁজ খবর নেয়া, এটা হচ্ছে জিহাদ, এটা হচ্ছে জিহাদ। এই জন্য ফি সাবিলিল্লাহকে জুমহুর উলামায়ে কেরামগণ বলেছেন সেটা আল ইলম ওয়া দাওয়া, এবং দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত এবং ইসলামকে প্রমোট করে, এই সকল কাজ ফি সাবিলিল্লাহের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই সকল কাজ কি হবে? ফি সাবিলিল্লাহের অন্তর্ভুক্ত হবে। কিন্তু যদি শুধু জিহাদ শব্দ দিয়ে এটাকে কনফাইন করে দেওয়া হয়, সীমাবদ্ধ করে দেওয়া হয়, তাহলে এটা কিতাল ফি সাবিলিল্লাহকে বোঝাবে। আচ্ছা,
এতটুকু আলোচনার পরে আমরা যাব যে পয়েন্টটি নিয়ে কথা বলার জন্য, সেটা হলো জিহাদ। বন্ধুগণ, জিহাদ ফি সাবিলিল্লাহের, এটা বলে দিয়েছি, কমন যদি জিহাদ ফি সাবিলিল্লাহকে ব্যবহার করা হয় থাকে, তাহলে এটা কাফেরদের বিরুদ্ধে যে যুদ্ধ রয়েছে সেই প্রকাশ্য যুদ্ধকে বোঝানো হয় থাকে। ইসলাম কাফেরদের বিরুদ্ধে প্রকাশ্য যে যুদ্ধ রয়েছে এই যুদ্ধকে ইসলাম অনুমোদন দিয়েছে, এবং এটা ইসলাম স্বীকৃত, অনুমোদিত এবং একটা প্রবর্তিত বিধান। এটাকে অস্বীকার করার সুযোগ আছে কিনা? এটা প্রবর্তিত বিধান। সুতরাং কাফেরদের বিরুদ্ধে যে লড়াই আছে এটা ইসলাম স্বীকৃত। এই জিহাদ এবং কিতাল, জিহাদ বলতে এখানে কিতালকে বোঝানো হচ্ছে। জিহাদের একটা পার্ট হচ্ছে কিতাল, সরাসরি কাফেরদের বিরুদ্ধে লড়াই অথবা যুদ্ধে অবতীর্ণ হওয়া। কোরআনে কারীমের অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে। সূরা বাকারা 216 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। কুতিবা আলাইকুমুল কিতালু, তোমাদের উপর জিহাদকে লিখে দেয়া হয়েছে। ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও এটা তোমাদের কাছে খুব পছন্দের না, অপছন্দের। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প কিছু বিধানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা শব্দ দিয়ে ব্যবহার করেছেন, যে বিধানগুলো স্বভাবগত দিক থেকে মানুষের কাছে খুব প্রিয় বিধান নয়। মানুষ খুব আনন্দের সাথে, স্বাচ্ছন্দ্যে, একেবারে হাসি খুশি হয়ে যেগুলো পালন করতে যাবে এমন নয়। এই বিধানগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফরজ এবং বাধ্যতামূলক করে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে একেবারে বিধিবদ্ধ বিধান হিসেবে উল্লেখ করে দিয়েছেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা শব্দ দিয়ে ব্যবহার করেছেন। দেখছেন না? আপনি খুব বেশি ফাঁক তালাশ করার চেষ্টা করবেন, যদি অন্য শব্দ দিয়ে বলতো তাহলে কিছু ফাঁক টাক বের করা যায় কিনা। এই জন্য বলেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। কারণ আপনি চাচ্ছেন যে খালি খেতে পারলেই তো আমার, আপনার নফসের তাগাদা হচ্ছে, নফসের চাহিদা হচ্ছে খাওয়া। দেখছেন, এটা চাবেন না। সিয়ামটা নফসের বিপরীত, স্বেচ্ছায় কঠিন বিষয়, না খেয়ে থাকবে স্বেচ্ছায়, এটা কঠিন বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা দিয়ে ব্যবহার করেছেন। আরেকটা দেখেন, আরেকটা শুনে, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাস লিখে দেওয়া হয়েছে। দেখেন, এখন যদি আপনার উপর কিসাস আসে, আপনি বলবেন যে ভাই আমার যা সম্পদ আছে সবগুলো নিয়ে যান, আমাকে কিসাস, আমাকে মৃত্যুদণ্ড দিবেন না, ঠিক না? দেখছেন, এই জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এটাতে কুতিবা আলাইকুম লিখে দিয়েছেন, ছুটতে পারবা না। দেখছেন, কারণ এটা আপনার ইচ্ছার বাইরে চলে যাচ্ছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনি স্বেচ্ছায় খুব ফাঁকি ফকর দেওয়ার লোক তো বেশি, মুনাফিক টাইপের লোক তো বেশি, বুঝতে পেরেছেন কিনা? সরাসরি যদি বলেন যে আসো যুদ্ধে যাই, কাজটা কি সেখানে? হয়তো কাফেরদেরকে বলবেন, নাহলে কাফের তোমাকে পারবে, বা আমার দরকার কি, আমাকে মেরে ফেলবে, মৃত্যুর সামনে যাওয়ার দরকার নেই। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারা 216 নম্বর আয়াতে বলতেছেন যে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমরা, তোমাদের কাছে খুব অপছন্দের, কিন্তু ফরজ করে দিয়েছি, লিখে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? অনেক কথা আছে, আমি সেদিকে যাব না। সূরা বাকারা 190 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। সূরা বাকারা 190। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। এখানে জিহাদ নয়, এখানে সরাসরি যুদ্ধ, লড়াইয়ের কথা বলা হয়েছে। কারণ কি? কারণ যুক্ত করে দিয়েছে, খুব ভালো করে খেয়াল করেন। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, কারণ বলে দিয়েছে তাদের সাথে যারা তোমাদের সাথে লড়াই করতেছে, লড়াই করার জন্য আসছে। আর আপনি বললেন যে না আসেন সাইফুল্লাহ ভাই, আমরা সবাই হালকায় জিকির করি। এই সমস্ত হালকায় জিকির চলবে কিনা এখানে? তখন হালকায় জিকির, ভারী জিকির, কোন প্রকারের জিকিরের স্থান নেই। তখন সরাসরি একটাই কথা, তখন একটাই কথা, বুঝতে পেরেছেন? তখন কাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে।
কিন্তু আল্লাহ তাআলা গ্রাউন্ড বলে দিচ্ছেন, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, কারণ আমাদের সাথে যুদ্ধ করার মাধ্যমে তারা সীমা লঙ্ঘন করেছে। তাদের এতটুকু রাইট নেই যে তারা আমাদের সাথে যুদ্ধ করতে পারে, বুঝতে পেরেছেন? সুতরাং তারা যেহেতু সীমা লঙ্ঘন করেছে, এই জন্য তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তবে তোমরা তো যুদ্ধ করবা, তো একটা নিষেধ আছে, ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করতে পারবে না। যুদ্ধ করতে গিয়ে বাড়িঘর সব জ্বালিয়ে দিবা, নিরপরাধ মানুষকে হত্যা করবা, যুদ্ধের নাম দিয়ে আপনি বাসের মধ্যে গিয়ে এটা কি বলে পেট্রোল বোমা মেরে দিবেন, ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করবে না। তাহলে বুঝা গেল যে গ্রাউন্ড স্পষ্ট, বুঝতে পেরেছেন? গ্রাউন্ডটা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। সূরা আনফালের 39 নম্বর আয়াত, সবগুলো আয়াত নাম্বার বলে দিচ্ছি, সূরা তাওবার 29 নম্বর আয়াত, সূরা তাওবার 41 নম্বর আয়াত, কোরআনে কারীমের এই সব আয়াতের মধ্যে আরো অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদকে আল্লাহর বান্দাদের জন্য একেবারেই আল্লাহর পক্ষ থেকে অবধারিত একটি বিধান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। সুতরাং এখানে কোন ধরনের ইখতিলাফ আছে, কথা বলার সুযোগ আছে? আমরা ইখতিলাফের কথা বলছি না, ইখতিলাফ নেই এর মধ্যে। জিহাদ যে ফরজ আল্লাহর পক্ষ থেকে, জিহাদ বলতে এখানে কিতালকে বোঝাচ্ছি, যুদ্ধ, এটা যে ফরজ, এ ব্যাপারে কোনো দ্বিমত আছে কিনা? আল্লাহর কালামের ব্যাপারে আপনার দ্বিমত করার কোনো সুযোগ আছে কিনা? আপনি বলেন, সুযোগ নেই। সুতরাং এটা ফরজ, কোনো সন্দেহ নেই। বাকি সুন্নাহ থেকে আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ থেকে আমরা দেখি, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আবু হুরায়রা বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলা আন-নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ফাইযা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলা আল্লাহ। বুখারী ও মুসলিম হাদিস। উমিরতু, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আন উকাতিলা আন-নাস, মানুষের সাথে আমি লড়াই করব, মানুষের সাথে যুদ্ধ করব। তবে যুদ্ধ করবো যে এমনি না, আমার একটা গ্রাউন্ড আছে, সেটা হচ্ছে মানুষদেরকে আমি যুদ্ধের আগে এই নির্দেশগুলো দিব, হাত্তা ইয়াশহাদু, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের তারা যাতে ঘোষণা দেয় এবং রিসালাতের, যারা আমার এই রিসালাতের স্বীকৃতি প্রদান করে, এটার জন্য তাদেরকে আহ্বান করব। তারা সালাত যেন কায়েম করে, তারা যাকাত আদায় করে, এগুলোর জন্য তাদেরকে প্রথমে আমি আহ্বান করব। যদি তারা এই কাজ না মেনে নেয়, তাহলে তাদের সাথে আমার কি হবে? লড়াই হবে। দেখছেন? তাহলে এমনি আন্দাজে চললেও হবে না, বুঝতে পেরেছেন? আন্দাজে করলে হবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে দিচ্ছেন যে কখন হবে, কিভাবে হবে, এটাও বলে দিচ্ছেন। যদি তারা এই কাজগুলো মেনে নেয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তাদের আর হত্যা করা, তাদের সাথে যুদ্ধ করার সামান্যতম কোন সুযোগ আমার নেই। তারা আমার কাছ থেকে তাদের জীবন এবং সম্পদকে তারা মুক্ত করে নিল, তাদের জীবন এবং সম্পদকে তারা রক্ষা করে নিল। আর তাদের জীবন এবং সম্পদ হরণ করা, তাদেরকে হত্যা করা অথবা তাদের সম্পদ হরণ করা আমার জন্য কি নয়? বৈধ হবে না। দেখছেন? খুবই স্পষ্ট। এরপরে হাদিস, সেটাও সহিহ বুখারী হাদিস রয়েছে, আমরা সময়ের কারণে আর সামনের দিকে বললাম না। এরপরে আমার বন্ধুগণ, আহলুল ইলম সবাই ইজমা নকল করেছেন। তারা বলেছেন যে মুসলিম উম্মার উলামায়ে কেরাম করে ইজমা করেছেন যে উম্মতে মুহাম্মাদের উপর জিহাদ, যেটাকে কিতাল বলা হয় থাকে, এটা ফরজে কিফায়া, এটা ফরজে কিফায়া। ফাইজা কামা বিহি মান কাম মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্য থেকে যদি একদল লোক, একদল মুসলিম এই কাজটি সম্পাদন করে, সম্পূর্ণ করে, সাকাতা আনিল বাকি, অন্যদের কাছ থেকে সেটা সাকেত হয়ে যাবে, অন্যদের কাছ থেকে সেটা আদায় হয়ে যাবে। শুধু একটি বা কয়েকটি অবস্থা সামনে আলোচনা আসবে, সেই অবস্থায় যদি ফরজে আইন হয়ে যায় তাহলে সাকেত হবে না, তাহলে সবাই এর মধ্যে ইনভলভ হতে হবে। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা মিরকাতুল মাফাতিহতে উল্লেখ করে তিনি বলেন, ওয়ালা শাক আন্না ইজমা আল উম্মাত, মুসলিম উম্মাহ উলামায়ে কেরাম মুজতাহিদিনগণ ঐকমত্যে কথা বলেছেন, আন্নাল জিহাদ মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ
অর্থাৎ কিতাল। এখানে জিহাদ বলতে কি বুঝাচ্ছি আমরা? কিতাল। কিয়ামত পর্যন্ত আল্লাহর রাস্তায় লড়াই করার এই বিধান জারি থাকবে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। লাম ইউনসাখ, এটা মানসুখ হয় নাই, রহিত হয় নাই। সুতরাং কেউ যদি বলে যে রহিত হয়ে গিয়েছে, তিনি এই উম্মার ইজমায়ের পরিপন্থী বক্তব্য দিয়েছেন। রহিত হয় নাই, এটা মানসুখ হয় নাই। আর অনেকগুলো কথা রয়েছে, সেটা বললাম না। এরপরের পয়েন্টে যেতে চাই, সেটা হলো জিহাদের হিকমত সম্পর্কে কয়েকটি কথা বলব। বন্ধুগণ, জিহাদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। জিহাদ বলতে আমরা কাফেরদের বিরুদ্ধে যে লড়াই আছে, এই লড়াইয়ের কথা বলছি, এটাকে ফরজ করেছেন। অনেকগুলো গুরুত্বপূর্ণ হিকমত আছে। রাস্তায় একজনের সাথে দেখা হয়ে গেল আর তার বিরুদ্ধে জিহাদ করে ফেললেন, ব্যাপারটা এমন নয়। কিছু গুরুত্বপূর্ণ অবজেক্ট আছে যেগুলো উইজডম, প্রজ্ঞা নির্ভর, জ্ঞান নির্ভর, যেগুলো জ্ঞানের সাথে সম্পৃক্ত। এক নম্বর হচ্ছে ইবাদাতুন নাস লিল্লাহি তাআলা ওয়াহদাহু, মানুষদেরকে একমাত্র তাওহীদের দিকে ডাকবেন, যাতে করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ইবাদত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের এককভাবে তাওহীদ মেনে ইবাদত করতে পারে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর যত বাতিল মাবুদ আছে সবগুলোকে তারা পরিহার করতে পারে, বর্জন করতে পারে। এটা হলো উদ্দেশ্য। একজন লোককে হত্যা করে ফেলবেন এমনি না, এর আপনার হিকমত কি জানতে হবে। আল্লাহ তাআলার হকের কারণে এটা বৈধ হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছে, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ, তাদের সাথে আপনি তোমরা লড়াই করো, যুদ্ধ করো, হাত্তা লা তাকুনা ফিতনাহ, ফিতনা যতক্ষণ পর্যন্ত নির্বাপিত না হবে, ফিতনা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, ওয়ায়াকুনা দ্বীনু কুল্লুহু ওয়ায়াকুনা দ্বীনু লিল্লাহ, এবং পরিপূর্ণ দ্বীন আল্লাহর জন্য যতক্ষণ পর্যন্ত সাব্যস্ত না হবে। ফাইন ইনতাহু, যদি তারা বিরত থাকে, ফালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন, তাদের উপর কোনো সীমালঙ্ঘন নেই। সীমালঙ্ঘন শুধুমাত্র তাদের উপরেই অত্যাচার করা যাবে, আক্রমণ করা যাবে। এখানে সীমালঙ্ঘন, এখানে আক্রমণ তাদের উপরে করা যাবে যারা জালিম। সূরা বাকারার 193 আয়াত, 193 আয়াত। এটা হলো এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে ইসলাম এবং মুসলিমদের বিপক্ষে গিয়ে যারা সীমালঙ্ঘন করছে তাদেরকে প্রতিহত করার জন্য। মুসলমানদের বিপক্ষে গিয়ে আপনি সীমালঙ্ঘন করবেন, মুসলমানরা আপনারা তাকে সীমালঙ্ঘনকারীদের সিনেমা দেখবেন, ঠিক না? এটা কি মুসলমানদের জন্য বৈধ হবে কিনা? মুসলিম উম্মার দুর্দিন এই জায়গায় মুসলমানদের কাছে জিহাদের চেতনাই হারিয়ে গিয়েছে, এবং জিহাদের যে মাকসাদ গুলো, যে হিকমত আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়েছেন, সেগুলো হারিয়ে গেছে। ফলে সীমালঙ্ঘনকারীদের ব্যাপারে ইসলাম তাদের প্রতিহত করার জন্য এই অনুমোদন দিয়েছে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে এই পৃথিবী থেকে, ভূপৃষ্ঠ থেকে এবং মানুষের কাছ থেকে ফিতনাকে নির্বাপিত করা, একেবারে উঠিয়ে দেওয়ার জন্য। ফিতনা এখানে থাকতে পারবে না। ফিতনা, সর্বোচ্চ ফিতনা হচ্ছে কি? আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক। সবচেয়ে বড় ফিতনা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির যতগুলো দিক আছে সবগুলোই ফিতনা। সবগুলো কি? ফিতনা। এগুলোকে পৃথিবী থেকে যাতে করে একেবারে নির্মূল করে দেওয়া যায়, মূলোৎপাটিত করে দেওয়া যায়, এই জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করেছেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কাফের এবং মুশরিকদের অনিষ্ট থেকে মুসলিম রাষ্ট্রকে হেফাজত করা। মুসলিম রাষ্ট্রকে হেফাজত করার জন্য জিহাদটা এই জন্য। কারণ আপনি ইসলামী রাষ্ট্র যদি আপনি এটাকে প্রটেক্ট করতে না পারেন মুসলিমদের থেকে, তাহলে ইসলামী রাষ্ট্র থাকবে কিনা? এই জন্য ইসলামী রাষ্ট্রে জিহাদটাকে ফরজ করে দেওয়া হয়েছে। রাষ্ট্র ব্যবস্থা এটা। রাষ্ট্র তার সত্তাকে, অস্তিত্বকে ঠিক রাখার জন্য রাষ্ট্রীয়ভাবে কি করতে হবে? অবশ্যই রাষ্ট্রের চতুর্দিকে যে চৌহদ্দি আছে, এই চৌহদ্দিতে একদল লোক নিয়োগ দিবে যারা নিয়মিত রাষ্ট্রকে হেফাজত করবে দুশমনদের কাছ থেকে। এই জন্য এই জিহাদকে ফরজ করা হয়েছে। এগুলো সবগুলো দলিল আছে, সময়ের কারণে বলছি না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে মুসলমানদের মধ্য থেকে মুনাফিকদেরকে উন্মোচিত করে দেয়া। বুঝলেন? এটা একটা উদ্দেশ্য। মুনাফিক ঘাপটি মেরে আছে, মুনাফিক আপনি দেখতে পারবেন না।
আমাদের এই সমাজে মুনাফিক আছে কি নাই আপনারা কি মনে করেন? হ্যাঁ, মুসলমান যাদেরকে বলা হচ্ছে এদের মধ্যে যদি আমি অতিরিক্ত না বলি, আপনারা রাগ না করেন, তাহলে আমার মনে হচ্ছে যেন 80% মুনাফিক বলা যেতে পারে, আপনারা যদি রাগ না করেন। শেখুল ইসলাম মুহাম্মদ বিন সুলাইমান তামিমি রাহমাতুল্লাহ মুনাফিকের যে সংজ্ঞা এবং পরিচয় দিয়েছে, এই সংজ্ঞার মধ্যে পড়বে না এমন ব্যক্তি খুঁজে পাওয়াই দুষ্কর। আর আমলি মুনাফিকের মধ্যে তো আল্লাহ না করুক 100% করে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, বুঝতে পেরেছেন? 100% করে যাওয়ার সম্ভাবনা আছে আমলি মুনাফিক নিফাক যেটা রয়েছে। আকীদাগত মুনাফিকের মধ্যে 80% করে যাবে। এই মুসলিমদের থেকে মুনাফিকদেরকে কিভাবে আমরা কি করব, আলাদা করব? এটা হচ্ছে জিহাদের মাধ্যমে। যখন জিহাদের ডাক দিবেন, যখন জিহাদ শুরু হয়ে যাবে, তখন দেখবেন যে মুনাফিকরা আস্তে আস্তে করে ঘরের দিকে ঢুকে যাচ্ছে, রাস্তায় আর দেখবেন না। তখন আপনি বুঝতে পারবেন যে না, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাতে আগমন করার পর আশ্রয় দিয়েছেন, সেদিনই তো আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে এসে অবতরণ করলেন, তার কাছে এসে অবতরণ করলেন, তার বাড়িতে থাকলেন। চিন্তা করেছেন এই সাহাবী একেবারে বার্ধক্যে যখন উপনীত হয়ে গিয়েছে, ঘোড়া সাওয়ার হওয়ার মতো তার অবস্থা নেই, তখন তার সন্তানদেরকে বলছে যে আমাকে ঘোড়ার উপর উঠিয়ে ঘোড়ায় বেঁধে দাও, আমি যাতে জিহাদে অংশগ্রহণ করতে পারি। বুঝতে পেরেছেন? আর আমাদেরকে বললেন আমাকে কোন রকম ডিসকাউন্ট করতে পারেন কিনা, আমাকে কোন রকম বাদ দিতে পারেন কিনা। এটা মুনাফিকের লক্ষণ, আর ওইটা হচ্ছে ঈমানদারের লক্ষণ। বুঝতে পেরেছেন? এই জন্য মুনাফিক এবং বেঈমানকে পার্থক্য করা হয় জিহাদের মাধ্যমে। এটা বড় ধরনের হিকমত। এগুলো নিয়ে আয়াত রয়েছে এবং বক্তব্য রয়েছে, আমরা শুধু মূল পয়েন্টগুলো বলে দিচ্ছি সময়ের কারণে। 6 নম্বর হচ্ছে মুসলিমদেরকে গুনাহ এবং অপরাধ থেকে পবিত্র করার পদ্ধতি হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র করবেন। কাফেরদের সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে আপনি আসলে ঈমানের দিক থেকে কতটুকু মজবুত আছেন, কতটুকু আপনি গুনাহ থেকে নিজেকে পবিত্র করতে চাচ্ছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার অন্তরকে এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে পবিত্র করবেন, গুনাহ থেকে পবিত্র করবেন। এরপরে 7 নম্বর হচ্ছে বন্ধুগণ, এর মাধ্যমে মুসলিমদের জাগতিক বিজয় আসে, জাগতিক সাফল্য আসে। জিহাদ যখন মুসলমানদের কাছ থেকে হারিয়ে গিয়েছে, মুসলমানরা আসলে জাগতিক ভাবে মুসলমানরা নিষ্পেষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, বরং অমুসলিমরা মুসলমানদের উপর কর্তৃত্ব এবং খবরদারি করা শুরু করে দিয়েছে। আপনি দেখেন, এখন আপনি দেখেন যদি ভালো করে সত্যিকার ইসলাম যেভাবে জিহাদ করতে বলেছে, সেই জিহাদের মাধ্যমে যদি মুসলমানদের প্রত্যেকের হাতে একটা একটা করে তরবারি তুলে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যেন একটা দেশের মুসলিম দিয়ে গোটা পৃথিবীকে প্রকম্পিত করা সম্ভব। এটা আমার মনে হয়। এটা অতিরিক্ত যদি না বলে থাকি, গোটা কাফের শক্তি এমনিতেই গুটিয়ে যাবে, এমনিতেই ভয় পেয়ে যাবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মুসলমানদের মধ্যে ঈমানের দুর্বলতার কারণে এদেরকে দিয়ে এই কাজ করানো যাবে। আগে প্রথম কি করতে হবে? চিকিৎসা করাতে হবে। আগে প্রথম চিকিৎসা করাতে হবে। যার হাঁটু ভাঙ্গা, যার কোমরে ব্যথা, বুঝতে পেরেছেন, যার ডায়াবেটিস সহ ভয়ঙ্কর অসংখ্য রোগ রয়েছে, এই সমস্ত রোগ থেকে সেনাবাহিনীর নিয়োগ দেওয়া হবে তো না। সেনাবাহিনী দিয়ে কি যুদ্ধ করবে? সেনাবাহিনী নিজেকে রক্ষা করতে পারবে না। এই সেনাবাহিনী নিজেকে রক্ষা করতে পারবে না, তাদেরকে সেনাবাহিনীতে কি জন্য নিয়োগ দিবেন? প্রশ্নই আসে না। আমরা তো এখন হাঁটু ভাঙ্গা নয়, আমাদের সবাই হচ্ছে হাঁটুর ভাঙ্গা নয়, এক জায়গার নাম আছে মাথা ভাঙ্গা। এটাই হচ্ছে আমরা। জায়গার নাম আছে দর্শনীতে মাথা ভাঙ্গা। বুঝতে পেরেছি? হাঁটু ভাঙ্গা একটা জায়গার নাম আছে, মাথা ভাঙ্গা একটা জায়গার নাম আছে। আমরা হচ্ছে মাথা ভাঙ্গা। বুঝতে পেরেছেন? আমাদের আসল জিনিসই নেই, ভিতরে ঈমানটাই নেই। সুতরাং জিহাদ করবেন কিভাবে? কাকে দিয়ে করাবেন? এই জন্য আমরা বারবার এই কথাগুলো বলছি, যতক্ষণ পর্যন্ত তাওহীদ ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কি কোথায় জিহাদ করবেন? জিহাদ করতেই পারবেন না। এরপরের পয়েন্ট, তাহলে আপনি দেখবেন যে সমৃদ্ধি এসে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি নির্যাতিত ছিলেন মক্কাতে, খুব ভালো করে খেয়াল করুন। মক্কাতে কেমন নির্যাতিত ছিলেন?
মদিনা আসার পরপরই যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলল যে হ্যাঁ এবার তরবারি হাতে নাও, তরবারি হাতে নেওয়ার পরে সাহাবায়ে কেরাম করে আর পিছনের দিকে তাকাতে হয় নাই, চতুর্দিক থেকে সম্পদ আসা শুরু হয়েছে, আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। জাগতিক সাফল্যের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। সেদিকে ইঙ্গিত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে রয়েছে, হাদিসটা সহিহুল জামের মধ্যে শেখ নাসিরুদ্দিন আলবানীর মধ্যে সহি বলেছেন 2831 দেখে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়াজুইলা রিজকি তাহতা যিল্লি রুমহি, আমার ধনুকের নিচে আমার রিজিক নির্দিষ্ট করে দিয়েছেন আমার আল্লাহ। ধনুক এটা আমার সাথে থাকতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে এখানে জাগতিক সাফল্য আসবে, জাগতিক সাফল্য আসবে। এটা শুধুমাত্র রাসূলের জন্য, এটা সকলের জন্য। এরপরে 8 নম্বর পয়েন্ট বন্ধুগণ, মুসলিমদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একদল লোককে মর্যাদার দিক থেকে বরুদ্ধ করবেন, বড় মর্যাদা দেবেন, উচ্চ মর্যাদা দেবেন, বুঝতে পেরেছেন? তো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চ মর্যাদা দেবেন এদেরকে বাছাই করবেন কিভাবে? জিহাদের মাধ্যমে বাছাই করবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ ফরজ করে দিয়ে ডাকছেন যে আসো, মর্যাদা নেওয়ার জন্য আসো। সর্বোচ্চ মর্যাদা দিতে চান তাহলে মর্যাদার জন্য আসতে হবে, এটা একটা কারণ, এর হিকমত। আরেকটি হিকমত হচ্ছে এই পৃথিবীটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ ফরজ না করতেন তাহলে অপরাধ এবং পাপাচারীদের অনিষ্টের মাধ্যমে গোটা পৃথিবী বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত হয়ে যেত। যেটা দেখতেছেন আজকে অস্ত্রবাজ সকল সভ্যতা এবং প্রগতিবাদী যারা আছে তাদের অস্ত্রবাজির অবস্থা দেখছেন কিনা? গোটা পৃথিবীকে ধ্বংস করার জন্য তারা প্রস্তুতি নিয়ে বসে আছে। পৃথিবীর মানুষগুলো না খেয়ে আছে, কিন্তু সম্পদ ব্যয় করে তারা কোটি কোটি টাকার অস্ত্র তৈরি করছে মানুষদেরকে মারার জন্য। বিবেক দেখেন, বিবেকটা দেখেন, কত নিকৃষ্ট বিবেক। মানুষদেরকে গঠন করার জন্য, মানুষদের জীবনকে সুন্দর করার জন্য, মানুষদের জীবন যাপনে স্বাচ্ছন্দ্য আনার জন্য চেষ্টা করবে, সেটা না করে মানুষদেরকে হত্যা করার জন্য তারা মরণাস্ত্র তৈরি করছে, কোটি কোটি টাকা, ডলারের টাকা খরচ করে তারা অস্ত্র তৈরি করতেছে। এর অর্থ হচ্ছে আসলে এরা দাঙ্গাবাজ, এরাই সন্ত্রাসী, বুঝতে পেরেছে? এই গোটা পৃথিবীটা বিপর্যস্ত হয়ে যেত যদি জিহাদ না থাকতো। এই জন্য জিহাদকে আল্লাহ তাআলা ফরজ করেছেন দাঙ্গাবাজদের থেকে বাঁচানোর জন্য। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যত দাঙ্গাবাজ ছিল, একজন দাঙ্গাবাজও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে রেহাই দেখছেন। বিষয়টা প্রমাণিত হয়েছে, প্রমাণিত সত্য। ফলে তখনকার সময় রোম এবং পারস্য সম্রাট ছিল। বর্তমান আধুনিক সভ্যতায় যারা বিশাল দাঙ্গাবাজ হিসেবে পরিচিত আমাদের সমাজের মধ্যে, এদের মতো এই ধরনের দাঙ্গাবাজ, এই দাঙ্গাবাজরা শেষ পর্যন্ত জিহাদের সামনে মাথা নত করে অবস্থা এমন হয়েছে যে নিজেদের পরিচয় আর তুলে ধরার মতো সাহস হয়নি যতদিন পর্যন্ত জিহাদ এস্টাবলিশ ছিল। একেবারে চিরন্তন সত্য, নিজেদের পরিচয় পর্যন্ত তুলে ধরার সাহস পায়নি। কিন্তু জিহাদ যখন চলে গেল, মুসলমানরা যখন দুর্বল হয়ে গেল, মুসলমানদের মধ্যে যখন মুসলমানদের পোশাক পরে একদল মুনাফিকের প্রবেশ ঘটে গেল, তখনই মূলত এই মুসলিম সমাজের মধ্যে আবার ওই দাঙ্গাবাজদের কি হয়েছে, তাদের উপর, মুসলমানদের উপর দাঙ্গাবাজদের কর্তৃত্ব এসে গিয়েছে। এটা খুব ভালো করে সতর্কতার সাথে খেয়াল রাখবে। এবার আমরা যাব, আমরা বেশিক্ষণ আলোচনা করবো না, শেষ করতে পারবো বলে মনে হচ্ছে না। জিহাদের বন্ধুগণ, জিহাদের যে হিকমত গুলো আমি আলোচনা করলাম খুব ভালো করে খেয়াল করেন। এই হিকমতের মধ্যে আমাদের বর্তমান তারুণ্যের দাবি যে জিহাদ, এই জিহাদের হিকমতের মিল নেই, জিহাদের কথা মিল নেই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের যে কথাগুলো বলেছেন, যে হিকমতগুলো বর্ণনা করেছেন, রাসূল যেগুলো বর্ণনা করেছেন, সেগুলো 9টা পয়েন্ট আলোচনা করেছি। কয়টা পয়েন্ট আলোচনা করেছি? 9টা পয়েন্ট। এটা বিস্তারিত আলোচনা করেছি। এখানে কোথাও এই কথা নেই যে রাষ্ট্র ক্ষমতা দখল করা বা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করতে হবে। আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য জিহাদ করেননি। ভুল মাসআলা, জিহাদের হিকমতের পরিপন্থী কথা।
জিহাদের যতগুলো হিকমত আমি আলোচনা করেছি সবগুলো দলিল আছে। রাষ্ট্র ক্ষমতা দখল করা অথবা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করতে হবে, কথা সঠিক না। রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আপনাকে অবশ্যই রাষ্ট্রের এই মানুষগুলোকে আগে ইসলাম, মুসলিম এবং মুওয়াহহিদ তাওহীদের অনুসারী করতে হবে। তারা রাষ্ট্রই চায় না, ইসলামই চায় না, আর আপনি বলতেছেন যে যুদ্ধ করে এখানে ইসলাম প্রতিষ্ঠা করবেন তাদের উপর। এটা কি সম্ভব কিনা? হ্যাঁ, এটা সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতা দখল করেন নাই, রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য কোনো যুদ্ধ করেন নাই। আপনারা যদি জানেন আমাকে বলে দিবেন যে অমুক যুদ্ধ রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য হয়েছে না? কোনো যুদ্ধই হয়নি। রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য যুদ্ধ হয় না। ইসলামের যে জিহাদ, এই জিহাদ রাষ্ট্র ক্ষমতার জন্য। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা হলো সরকারকে কাফের ফতোয়া দিয়ে সরকার উৎখাত করার জন্য জিহাদ করা। আমাদের কিছু বন্ধু আছে না, তরুণ বারবার আসে আমাদের কাছে, এসে বলে যে শেখ এই যে সরকার কাফের, কারণ মদকে হালাল করলে তো কাফের হবে, ঠিক না? মদ তো হারাম, মদ হালাল করে দিয়েছে কাফের হয়ে যাবে। এখন কাফের হয়ে গেছে, আপনি কি বলেন? মানে উদ্দেশ্য হচ্ছে যে আমি বলি যে সরকারের বিরুদ্ধে আপনি সরকার উৎখাত করার জন্য আন্দোলন শুরু করে দেন, বুঝতে পেরেছেন না? এই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়, এটি সুন্নাতে পাওয়া পদ্ধতি নয়। সরকার উৎখাত করার কাজ আপনাকে দেওয়া হয়নি। আপনি ভুল পথে যাচ্ছেন। জিহাদের মধ্যে জিহাদের যে অবজেক্ট গুলো আছে, জিহাদের যে হিকমত গুলো রয়েছে, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেগুলোর মধ্যে এটি নেই যে আপনি সরকার উৎখাত করার জন্য চেষ্টা করবেন, আবার সরকারকে কাফের সাব্যস্ত করবেন। সর্বপ্রথম এই কাজ কারা করেছে? সর্বপ্রথম এই কাজটা করেছে খারিজি সম্প্রদায়। এটা আবিষ্কার করেছে খারিজিরা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে উৎখাত করার চেষ্টা করেছে এবং উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু হত্যা করেছে। তারপর আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু উৎখাত করার চেষ্টা করেছে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু উৎখাত করে তারপরে হত্যা করেছে। এরপরে কি কোনো লাভ হয়েছে তাদের? তারা কি কিছু লাভ করতে পেরেছে? তারা কি তাদের উদ্দেশ্য হাসিল করতে পেরেছে? পৃথিবীর ইতিহাস সাক্ষী কিছুই উদ্দেশ্য হাসিল হয় নাই। সুতরাং উৎখাতের মাধ্যমে কোনো উদ্দেশ্য হাসিল হবে না, এটাই প্রমাণিত সত্য। এটাই প্রমাণিত সত্য। খুব ভালো করে খেয়াল করুন। 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, সন্ত্রাসী ও জঙ্গি কায়দায় মানুষ হত্যা করে ত্রাস সৃষ্টি করা, এটা কিন্তু উদ্দেশ্য নয়। ত্রাস সৃষ্টি করা, 64 জেলার মধ্যে আপনি বোম ফাটালেন, ত্রাস সৃষ্টি করবেন, উদ্দেশ্যটা কি ছিল? ওই যে আগে যে 9টা উদ্দেশ্য বলছি, এর কোন একটা এর মধ্যে আছে? একটাও নেই। এই কারণে আপনার এটা জিহাদ নয়, আপনি ভুল কাজের দিকে গিয়েছেন। যাদের হিকমতের সাথে আপনার উদ্দেশ্য মিল নেই। আল্লাহ এবং তার রাসূল জিহাদের জন্য যে উদ্দেশ্য দিয়ে দিয়েছেন, যে হিকমত বর্ণনা করেছেন, এই হিকমতের সাথে আপনার জিহাদের যে উদ্দেশ্য রয়েছে সেই জিহাদের কোনো মিল নেই। ফলে এখানে আপনি ভুল করেছেন। আপনি জঙ্গি কায়দায় গিয়েছেন, আপনি সন্ত্রাসী কায়দায় গিয়েছেন, বিশাল একটা ত্রাস সৃষ্টি করেছেন মুসলমানদের মধ্যে। ফলে আপনি ইসলামকেও সেখানে গিয়ে কি করেছেন? কলুষিত করে দিয়েছেন। হয়তো আপনি মনে করেছেন আমি জিহাদ করেছি, আসলে জিহাদ তো করেনি নেই, বরং যে ক্ষতিটুকু করেছেন সেই ক্ষতি হচ্ছে এই যে আপনি ইসলামকে কলুষিত করে দিয়েছেন। আপনি ইসলামকে কলুষিত করে দিয়েছেন। 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, দলীয় বা জাতীয় কোনো উদ্দেশ্য বা চেতনা কায়েম করার লক্ষ্যে জিহাদের প্রবর্তন করা হয়নি। দেখেন, কোন দলের উদ্দেশ্য হাসিল করার জন্য, কোন জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য, কোন জাতীয় চেতনার নামে অনেক কিছু চলতেছে না আমাদের এখানে। চেতনার নামে হাজার হাজার যাতনা চলতেছে। কি যে যাতনা, মানে চেতনা শুনলেই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এগুলোর জন্য জিহাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসার জন্য জিহাদ করেন নাই, যে মক্কা নগরী থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দেওয়া হয়েছে। খুব ভালো করে খেয়াল করেন যে মক্কা নগরী থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দেওয়া হয়েছে, বাড়ি ঘর থেকে, আপন ভিটা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দেওয়া হয়েছে, আপন ঘর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আবার ফিরে আসার জন্য জিহাদ করেন নাই। দেখছেন? সুতরাং জিহাদের হিকমত না জেনে যারা জিহাদের দিকে আহ্বান করতেছেন, জিহাদের জন্য উচ্চবাচ্য করতেছেন, তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, খবরদার, এটা জিহাদের পদ্ধতি নয়। এখানে আপনার জিহাদের পদ্ধতিগত দিক থেকে ভুল রয়েছে। আচ্ছা, সর্বশেষ কথা,
না আনওয়াউল জিহাদ, জিহাদের যে প্রকারভেদ রয়েছে এই প্রকার আমি আলোচনা একটু ঢুকি, তারপর ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তী ক্লাসের মধ্যে এই বিষয়ে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। জাদুল মাআদের ৩য় খণ্ডের ৯ম পৃষ্ঠায় আপনি বিস্তারিত আলোচনা পাবেন শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা। তিনি অনেক বিস্তারিত জাদুল মাআদের মধ্যে জিহাদ প্রসঙ্গে আলোচনা করেছেন এবং এই বিষয়গুলো সম্পর্কে আশরাফুল মুমতাহির মধ্যে শেখ মুহাম্মদ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা ৮ম খণ্ডে ১০ম পৃষ্ঠা এবং ৮ম খণ্ড থেকে ১০ম পৃষ্ঠা থেকে অনেক দীর্ঘ আলোচনা করেছেন। আমরা জিহাদের অর্থ জানলাম, তারপরে জিহাদের হিকমত কি সেটা জানলাম, কোরআন এবং হাদিসের মধ্যে জিহাদের যে প্রয়োগ সেই প্রয়োগের বিষয়গুলো জানলাম। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেন, ইযা উরিফা হাযা, এটা যদি জানো, এতটুকু পর্যন্ত জানো, ঠিক আছে, ফাল জিহাদু আরবা মারাতিব, জিহাদের পর্যায় হচ্ছে 4টি। কয়টি বললাম? জিহাদের পর্যায় কয়টি? 4টি। এক, জিহাদুন নাফসি, নফসের সাথে, 1 নম্বর হচ্ছে কি? জিহাদুন নফস। 2 নম্বর হচ্ছে জিহাদুশ শয়তান, শয়তানের সাথে জিহাদ। 3 নম্বর হচ্ছে জিহাদুল কুফার, কাফেরদের সাথে জিহাদ। 4 নম্বর হচ্ছে জিহাদুল মুনাফিকিন, মুনাফিকদের সাথে জিহাদ। তাহলে জিহাদের স্তর হচ্ছে কয়টি? 4টি। জিহাদের স্তর হচ্ছে 4টি। এবার আসেন ফাজিহাদুন নাফসি, জিহাদুন নফস হচ্ছে 4 আরবা মারাতিব, এটার স্তর হচ্ছে 4টি। জিহাদুন নফসের স্তর হচ্ছে কয়টি? 4টি। 1 নম্বর হলো আন ইউজাহিদাহা আলা তাআল্লুমিল হুদা ওয়া দীনিল হক, সত্য দ্বীন এবং হিদায়াত জানার জন্য নিজের নফসকে আপনি বাউন্ড করবেন, হক জানার চেষ্টা করবেন। এটা হলো জিহাদুন নফসের প্রথম মার্তবা। দ্বীন না জেনে আপনি দ্বীনের কোনো কিছুই পালন করতে পারবেন না, জিহাদ তো দূরের কথাই। জিহাদুল কুফারের প্রশ্নই আসবে না। আজকে জিহাদুল কুফারের প্রশ্ন আসছে এই জন্য যে আমরা মনে করতেছি যে দ্বীনের বিধান জানার দরকার নেই, শুধুমাত্র অস্ত্র দিয়ে জিহাদ করে ফেলব। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 13 বছর পর্যন্ত শুধুমাত্র তাওহীদের জ্ঞান নিচ্ছিলেন, দ্বীনের হিদায়াতের জ্ঞানগুলো নিচ্ছিলেন। এটা আমাদেরকে জানতে হবে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আন ইউজাহিদাহা আলাল আমলি বিহি বাদা ইলমিহি, ইলম অর্জন করার পর এগুলো আমল করতে হবে। নিজের মধ্যে আমল নেই, অন্যকে জোর করে আমল করাবেন, জিহাদ করে দ্বীন কায়েম করবেন, মানে অন্যের মধ্যে কায়েম করবেন, নিজের মধ্যে নাই। চলবে কিনা এটা? না। এটা দ্বিতীয় স্তর। নফসের জিহাদের দ্বিতীয় স্তর হচ্ছে নফসকে আপনি আমলের জন্য বাধ্য করবেন। আপনি জানছেন সেটাকে আমল করতেছেন কিনা। আমরা তো ক্ষুদ্র আমল করি না, ঠিক না? ক্ষুদ্র আমল করে পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি না। যেমন আমি একটা উদাহরণ দেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকে আরম্ভ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বছর মদিনায় ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করছেন কি করেন নাই? হ্যাঁ, 1 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কারণে ইতিকাফ করতে পারেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে 20 দিন ইতিকাফ করে সেটা পূরণ করে দিয়েছেন। আর আমাদের সমস্যা হচ্ছে, আমাদের যে ইতিকাফের কথা বলা হয়, বলছে ভাই আমার ব্যস্ত মানুষ তো, সময় নেই আমার। আপনি নিজেকে তো প্রথমে ঠিক করতে পারেন নাই, দেখছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যস্ততা আপনার আমার বেশি কিনা? হ্যাঁ, আমাদের কারো ব্যস্ততা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি কিনা? প্রশ্ন নিয়ে আসেন। এরপর এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আন ইউজাহিদাহা আলা দাওয়াতি ইলাইহি ওয়া তা'লিমিহি মান লা ইয়ালামুহু, যে জানে না, যার কাছে জ্ঞান পৌঁছে নাই, তাকে দাওয়াত দিতে হবে। দাওয়াতের জন্য দাওয়াতি মিশন নিয়ে কাজ করতে হবে। নিজের মধ্যে দাওয়াতকে এস্টাবলিশ করতে হবে। একথা মনে চলবে না যে দাওয়াতের কাজ শুধুমাত্র অমুক তমুকের। দাওয়াত কিন্তু মানে সকলের জন্য। যতটুকু আপনি জেনেছেন ততটুকু আপনি দাওয়াতের কাজ করবেন, আপনার দাওয়াতের কাজ করতে হবে। 4 নম্বর হচ্ছে আন ইউজাহিদাহা আলা সাবরি আলা মাশাক্কি দাওয়াতি ইলাল্লাহ ওয়া আযাল খালক, মানুষের কষ্ট এবং দাওয়াত ইলাল্লাহের যে কষ্ট আছে, এই কষ্টের ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর কি করতে হবে? সবরের উপর অভ্যাস করতে হবে। নফসকে সবরের উপর কি করবেন? তৈরি করবেন। নফসকে সবরের উপর তৈরি করবেন। খুব ভালো করে খেয়াল করেন, সবর না হলে চলবে না। এই কথার পরে শেখুল ইসলাম যে কথাটুকু বলেছেন, এটা বলে শেষ করে দিচ্ছি।
তিনি বলেন ফাইজাস্তাকমালাল আবদু হাযিহিল মারাতিবিল আরবা, যখন কোন বান্দা এই চারটি স্টেজ স্তরকে পরিপূর্ণরূপে আদায় করতে পারবে, পরিপূর্ণরূপে তৈরি করতে পারবে, চারটা স্তরকে, চারটা যে মার্তাবা বললাম, পর্যায় বললাম, এই পর্যায় সবটাকে পালন করতে পারবে, সারা মিনার রাব্বানিয়িন, তখন সে রব্বানীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই হচ্ছে রব্বানীদের পরিচয়। জিহাদ করার আগে ওই রব্বানীদের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। জিহাদ করার আগে আপনাকে রব্বানীদের মধ্যে যেতে হবে। فإن السلف مجمعون، এটা তার বক্তব্য সরাসরি। فإن السلف مجمعون، কারণ সালাফগণ ঐক্যমতে এই কথা বলেছেন, আলা আন্নাল আলিম লা ইস্তাহিকু আন ইয়াকুনা রাব্বানিয়ান, কোন আলেম ততক্ষণ পর্যন্ত রব্বানি হতে পারবে না হাত্তা ইয়ারিফাল হক, হক পরিপূর্ণরূপে জানতে হবে, ওয়া ইয়ামালা বিহি, আমল করতে হবে, ওয়া ইউআল্লিমাহু, এবং এটাকে শিক্ষা দিতে হবে। ফামান আলিমা ওয়া আমিলা ওয়া আল্লাম, যে ব্যক্তি জানেছে, আমল করেছে, শিক্ষা দিয়েছে, ফাযাকা ইউদআ আযীমান ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে সম্মানিত এবং মর্যাদাপূর্ণ হিসেবে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উত্থাপন করা হয় থাকে, পেশ করা হয় থাকে। এই জন্য মানে শুধুমাত্র মৌখিক করে চলবে না, কাজের মাধ্যমে এটাকে কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এটা হলো জিহাদু আন-নাফস। জিহাদুন নাফস সম্পর্কে আমাদের শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন যে জিহাদটা আল জিহাদু আকসাম, জিহাদের কয়েকটা, তিনি তার ফতোয়ার মধ্যে সপ্তম খণ্ডে 334 335 পৃষ্ঠা বলেন, আল জিহাদু আকসাম, জিহাদের অনেকগুলো প্রকার আছে। বিন নাফস, নফসের মাধ্যমে, ওয়াল মাল, মালের মাধ্যমে, ওয়াদ দুআ, দুআর মাধ্যমে, ওয়া তাওজীহ ওয়াল ইরশাদ, দাওয়াতের মাধ্যমে, ওয়াল ইআনাতু আলাল খায়র, ভালো কাজে সহযোগিতা করার মাধ্যমে, ওয়া আযযামুল জিহাদি আল জিহাদু বিন নাফসি, জিহাদ বিন নাফসটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। সুম্মাল জিহাদু বিল মাল, তারপরে সম্পদের মাধ্যমে জিহাদ, ওয়াল জিহাদু বিল রাই ওয়াত তাওজীহ, তারপরে হচ্ছে বক্তব্য, কথা, দাওয়াতের মাধ্যমে জিহাদ করা। তারপরে তিনি বলতেছেন ফাল জিহাদু বিন নাফসি আউলাহা, জিহাদ বিন নাফসটা হচ্ছে, এটি হচ্ছে সর্বোচ্চ জিহাদের গ্রেড। কারণ হলো এর মাধ্যমে আপনি নিজেকে সত্যিকার ভাবে তৈরি করতে পারবেন, প্রকৃত মুজাহিদ যাকে বলা হয় থাকে, তার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এতক্ষণ পর্যন্ত আমরা জিহাদের ব্যাপারে যে কথাগুলো আলোচনা করেছি সেগুলো উপলব্ধি করার তৌফিক দান করুন। জিহাদের প্রকারভেদ এবং পর্যায়গুলো আরো রয়ে গিয়েছে, মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। আগামী আলোচনার মধ্যে হয়তো এই বিষয় নিয়ে আমরা আরো শেয়ার করবো ইনশাআল্লাহ তাআলা। যেহেতু সময় শেষ হয়ে গেছে, আজকে আলোচনা করতে চাই না। মুদ্রা কথা হচ্ছে একটাই, সেটা হলো এই জিহাদ ইসলামে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। জিহাদ ফরজ, জিহাদ কখনো রহিত হয় নাই, কিন্তু জিহাদের জন্য অবশ্যই যারা জিহাদ করবে তাদেরকে জিহাদের গ্রাউন্ড সম্পর্কে জানতে হবে। সামনে আমরা জিহাদের যে শর্তগুলো আলোচনা করব সেই শর্তগুলো তাদেরকে বুঝতে হবে, কারণ জিহাদের শর্ত যদি পরিপূর্ণ না হয় তাহলে জিহাদ করতে পারবেন না। সামনে ইনশাআল্লাহ তাআলা শর্তগুলো আলোচনা হবে, যে শর্তগুলো জিহাদের জন্য আমাদেরকে জানা অপরিহার্য। অন্যথায় আপনি জিহাদ করবেন কিন্তু জিহাদের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূল যে উদ্দেশ্য করেছেন, অথবা জিহাদের যে হিকমত রয়েছে, জিহাদের যে অবজেক্ট রয়েছে, সেই লক্ষ্য এবং গন্তব্য আপনি হাসিল করতে পারবেন না, বুঝতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। কারো কোনো প্রশ্ন থাকলে আসতে পারে, খুব সংক্ষেপে আমি চলে যাবো। ঠিক, শাবানের যে সিয়ামগুলো, এগুলো যদি ব্যাংকে যদি রাখা হয়, সপ্তাহে যদি একটা রাখতে হয়, পাওয়া যাবে। হ্যাঁ, শাবান মাসের সিয়াম যদি কেউ ভেঙে রাখেন, মানে সপ্তাহে কয়েকটা রাখেন, তাহলেও তিনি এর ফজিলত পাবেন ইনশাআল্লাহ তাআলা, ফজিলত পাবেন। শাবান মাসের সিয়াম একাধারে এক মাস রাখা বাধ্যতামূলক নয়, একাধারে পুরো মাস রাখতে হবে, এটা বাধ্যতামূলক। মাঝে মধ্যে রাখলে শাবান মাসের সিয়াম আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জি, আর কোনো প্রশ্ন লিখিত না থাকলে আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।